এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের বানিয়ে দেখাবো ভেন্ডি দিয়ে এক নতুন ধরনের তরকারি, ঝোল ঝোল হালকা পাতলা তরকারি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখো, ভেন্ডির তরকারিটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু দারুণ খেতে টেস্ট। এই দিয়ে সব ভাত উঠে যাবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার জন্য নিলাম আমি 400 গ্রাম ভেন্ডি, ধুয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর একটা লম্বা করে আলু কেটে নিয়েছি। এবার কড়াইটা ভালো করে গরম করে নিলাম। সেই কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম, দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিলাম, দিয়ে সেই ভেন্ডি আর আলুগুলো একসঙ্গে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে এটাকে ঢেকে ঢেকে আমি ভেজে নেব। আবার ঢাকনা খুলে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। ভাজতে ভাজতে পুরোটাই সিদ্ধ হয়ে যাবে আলুটা, তেমনভাবে এটাকে ভেজে নেব। মিডিয়াম টু লো আছে। দেখো, আলু আমার সিদ্ধ হয়ে আসছে, ভেন্ডিটাও একই সাথে লালচে ভাব এসে গেছে। এবার এটাকে তুলে নেব। সেই তেলে দেব আমি 10-12টা চিংড়ি মাছ, লবণ হলুদ একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে একটু ভেজে নেব। অল্পই ভেজে নেব, বেশি ভাজলে চিংড়ি মাছ চিট হয়ে যায় বা শক্ত হয়ে যায়। অল্প ভেজে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টে জানিও কেমন হলো। বাড়িতে অবশ্যই বানিয়ে বলবে। সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এমতো অবস্থায় সেই ভেন্ডি আলু ভেজে রাখা সেগুলো দিয়ে দেব। আর 2টো পেঁয়াজকে খোলা ছাড়িয়ে পাপড়ি একটা একটা করে ছাড়িয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব ওপর থেকে। দিয়ে অল্প নাড়িয়ে চাড়িয়ে নেব ভেন্ডির সাথে পেঁয়াজটা, বেশিক্ষণ না, 1 মিনিট মতো কি তারও একটু কম এটাকে পেঁয়াজের সাথে নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ দেয়া আছে চিংড়ি মাছে বা প্রথম কড়াইতে তেলে দেয়া ছিল লবণ, সেই বুঝে পরে দেব। ভালো করে এটাকে মিশিয়ে নেব। এইভাবে তোমরা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো। এটা পেলে বাচ্চা থেকে বুড়ো আর কিচ্ছু চাইবে না। এই দিয়ে সব ভাত শেষ, এত সুন্দর খেতে হয়। তোমরা একবার হলেও এইভাবে বানিয়ে দেখো। এবার পরিমাণ মতো জল দিয়ে, দেখো কতটা জল দিয়েছি, কেননা এটা ভেন্ডির তরকারি হবে। পেঁয়াজটা বেশ ভাজবে ওপর থেকে, খুব সুন্দর পরে মুখে পড়বে, খুব সুন্দর খেতে লাগে। ফুটছে, এবার দেখো কতটা ঝোল হয়েছে। আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে এসছে। এবার দেব একটু ঝাল লঙ্কার গুঁড়ো, 1/3 এবার 1/2 চা চামচ মতো মরিচ গুঁড়ো, আর 1/3 দেব জিরের গুঁড়ো, দিয়ে আর 2টো কাঁচা লঙ্কা দেব। সবগুলো মিশিয়ে লবণ ঝাল ঠিক মতো চেখে সবগুলো মিশিয়ে একটু ফুটিয়ে নিলেই রেডি ভেন্ডি আলুর তরকারি চিংড়ি মাছ দিয়ে। এভাবে তোমরা একবার বানিয়ে দেখো বাড়িতে, বানিয়ে তারপরে কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবে। একবার অবশ্যই বানিয়ে দেখো, অবশ্যই।